হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ফিরছি বাড়ি হস্টেল থেকে। তো বাড়ি যাওয়ার এক্সাইটমেন্ট খুবই বেশি, তাই সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে। বাসের জন্যই ওয়েট করছিলাম, কিন্তু বাস তো আসেনি, তাই জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর দেখো, বাসের জন্য ওয়েট করতে করতে কার দেখা পেয়ে গিয়েছি। এই দেখো, ট্রাম চলছে। ট্রামে করে তো আমি যেতে পারবো না, কারণ ট্রাম যায় না হাওড়া পর্যন্ত, আর আমি যাব হাওড়া, তাই ওয়েট করতেই হবে আমাকে বাসের জন্য। তো আমি ওয়েট করছি। কিছুক্ষণ ওয়েট করার পর আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এখন প্ল্যাটফর্মে আমার ট্রেন দিয়ে দিয়েছে, তাই দাঁড়িয়ে আছি কখন ট্রেন থামবে, আবার আমাকে নিয়ে যাবে আমার ডেস্টিনেশনে। তো খুবই ভালো লাগছে, এতদিন পরে বাড়ি যাচ্ছি। সত্যিই তাই, মানে যখন বাড়ি থেকে আমরা বেরিয়ে কোথাও থাকি, তারপর বাড়ি যাওয়ার যে অনুভূতিটা যেটা হয়, সেটা হয়তো বলে বোঝানো যায় না, কিন্তু বাড়ি তো যেতেই হবে। তাই ট্রেনে উঠে পড়েছি। এখন কম্পার্টমেন্ট পুরোটাই খালি, কেউ নেই বলতে গেলে। সকালের ট্রেন, তাও জানি না কেন। আর এই যে আমার স্টেশনেও পৌঁছে গেলাম দেখতে দেখতে, বালিচক। এবার এখান থেকে আরও একটা যুদ্ধ, সেটা হলো আমাকে এখান থেকেও আবার বাসে যেতে হয়, প্রায় 1.5 ঘন্টার মতো লাগে আমার বাড়ি পৌঁছতে। তো এখন আমি বাসে উঠে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ গ্রামের রাস্তা, খুবই সুন্দর না? শান্ত নির্জন, যেখানে কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো ভিড় নেই, কোনো কিছু নেই, একদম শান্ত। আমারও ভালো লাগে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। আসলে আমরা গ্রাম থেকে বড় হয়েছি, তো গ্রামের এই জিনিসগুলো আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি। আর যখন আমরা শহরে যাই, আমরা তো অবভিয়াসলি মিস করি, বাট কিছু করার নেই, কারণ পড়াশোনার খাতিরে তো সবাইকেই বাইরে যেতেই হয়। অবশেষে অপেক্ষার অবসান হলো। দেখতে দেখতে চলে এলাম নিজের বাড়ির সামনে যে রাস্তা, ওখানে কি সুন্দর সবুজে ভরে গিয়েছে। আর এই যে আমার বাড়ি দেখা যাচ্ছে, খুবই আনন্দ হচ্ছে আমার দেখে। চলো এবার বাড়ি ফেরা যাক, আর নয়, অনেক দিনের পরে বাড়ি এসেছি। কি সুন্দর লাগছে না চারিপাশটা দেখতে। এখন তো চাষের সময়, তো এইগুলোতে এই যে দেখতে পাচ্ছ, এখানে চারা গাছ বাঁধানো হয়, মানে ধান চাষের চারা গাছই বাঁধানো হয়, ওটাই হয়েছে। তো এই জন্য খুবই দেখতে সুন্দর লাগছে, একদম সবুজ হয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে না দেখতে? খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমার রুম, আসলে আমার রুমে কেউই থাকে না যখন আমি থাকি না, ইভেন আমার মা বাবাও কেউ থাকে না আমার রুমে, তো এরকমই থাকে, খালি থাকে। চলো এবার তোমাদেরকে আরেকটা নতুন জিনিস দেখাই, যেটা আমার ব্যালকনি থেকে উঁকি মারছে। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ধরেছে, তাই না? আর সামনে থেকে তো ভিউটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আমিও দেখে মুগ্ধ হয়ে গিয়েছি যে এত সুন্দর লাগছে দেখতে। আর ফুলগুলোতে নিয়ে কোনো কথাই হবে না, খুবই সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর। হাওয়াও দিচ্ছে আবার একটু একটু করে। উফ, কত কিছুই না মিস করি বাইরে থাকলে এইসব কিছু। যাই হোক, এখন আমি রেস্ট নেব, বিকজ অনেকটা জার্নি করে এসেছি। তো দেখা হবে একটা পরের ভিডিওতে। ততক্ষণে সবাই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর যদি ভালো লাগে তো আমাকে জানাও। যদি এরকম আরও ভিডিও পেতে চাও আমার বাড়ির সামনে রিলেটেড এইসব, তো আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের সবাইকে। এখনকার মতো টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।